মেনে নাও, মেনে নাও। বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আবার কেন এই বৈষম্য থাকবে? বৈষম্য থাকতে পারে না, এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারাও ছাত্র ছিলেন, আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা কেন নেই? আমি এটি আপনাদের কাছ থেকে জানতে চাই। এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনে আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন, তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে আপনারা? আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে দেবেন। আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম। একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সে যদি না পায়, তাহলে তার জীবনটাই শেষ। আমি যে আন্দোলন করি, সেই আন্দোলন পরকে একটি মানুষ মারা যায় তাদের এই চাকরি না পাওয়ার জন্য ঠুকে ঢুকে মরে যাওয়ার একটা আন্দোলন। আমরা চাই না, আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে তারা মৃত্যুবরণ করুক। আজকের পর থেকে আমার এই সন্তানরা আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে 35কে মেনে নেন। 35 উপদেষ্টাদেরকে জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে মেঘ বৃষ্টিতে ভিজে এই দাবির জন্য যেন রাস্তা না দাঁড়াতে। তাদের এই দাবিটি যেন আজকের পরে যেন তাদের দাবিটির পক্ষে যেন কোনো একটা নোটিফিকেশন যেন তারা দেয়। আমি আশা করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বোধোদয় হবে, তাদের সহানুভূতি হবে। কারণ আপনারাও ছাত্র ছিলেন, এরাও ছাত্র। আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনে অংশীদার ছিলাম। আজ এই 35